হ্যালো বন্ধুরা, কর্মকর্তা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। ত্রিপুরা সরকারের যেসব সরকারি চাকরিগুলো হয়ে থাকে, এই সমস্ত চাকরি পরীক্ষাতে কিন্তু এগুলো কাজ দেবে। আজকে যে টপিক সেটা হচ্ছে পার্সেন্টেজ। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, একটু মন দিয়ে অঙ্কগুলো বুঝবে, দেখবে অনেক উপকারে আসবে তোমাদের। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, একজন ব্যক্তি তার মাসিক বেতনের 40% খাদ্যের পেছনে এবং অবশিষ্ট অংশের 1/3 যাতায়াতের পেছনে খরচ করেন। তো এরপরে বলেছে, যদি তিনি প্রতি মাসে 4,500 টাকা সঞ্চয় করেন, যা খাদ্য ও যাতায়াত খরচ করার পর অবশিষ্ট অর্থের অর্ধেক, তবে তার মাসিক বেতন কত ছিল? তো কিভাবে বের করবে? দেখো, প্রথমে ধরে নাও টোটাল 100%, টোটালটা ধরে নিতে হবে 100%, ঠিক আছে? সমস্যা হচ্ছে 100% আমি টোটাল পেয়ে গিয়েছি। নেক্সট, প্রথমে খাদ্যের পেছনে কত? তো খাদ্য তো 40%, তো খাদ্য হচ্ছে 40%। বাকি যাতায়াতে কত? না, যাতায়াতে বলেছে এই যে অবশিষ্ট থাকবে 100-র মধ্যে 40 যদি যাতায়াতে খরচ হয়ে যায়, 100 খাদ্যে যদি 40 খরচ হয়ে যায়, থাকে 60। এই 60 তার 1/3 বলা আছে, 1/3। তো 60-এর 3/1 তার মানে 20, এখানে খরচ করেন 20%। তাহলে টোটাল খরচ কত হয়ে গেল? 60, বাকি থাকে 40, ঠিক আছে? এবার বলেছে, যদি তিনি 4,500 টাকা সঞ্চয় করেন, যা যাতায়াত ও খাদ্য ও যাতায়াত খরচ করার পর অবশিষ্টের অর্ধেক। তো অবশিষ্ট থাকে তো 40, কারণ এটা তো 60, তো অবশিষ্ট থাকে 40। এই 40-এর অর্ধেক হচ্ছে 4.5, অর্ধেক যদি 4.5 হয়, তাহলে পুরোটা হবে 9,000, মানে 40% তাহলে 9,000। ভালো করে বোঝো, তাই না? ঠিক আছে, আমি বুঝতে পারছি তো। 60, ওকে, 9,000 টোটাল মাসিক বেতন চেয়েছে। আচ্ছা, এইটাই 9,000টা হচ্ছে 40%, বা বলতে পারো 20% হচ্ছে 4,500, এসে ধরেও তুমি করতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা, তুমি যেভাবে করলে বুঝতে সুবিধা হবে তোমার, সেভাবে তুমি করবে, ঠিক আছে? তো বাকি থাকে 40, ওই 40-এর অর্ধেক কত? 40-এর অর্ধেক হচ্ছে 20%, এই 20%টা হচ্ছে 4,500, ঠিক আছে? আমি 20% ধরে করলাম। তাহলে টোটালটা কত? 100% কত হবে? দেখো, একে যদি 5 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 100%, তাই না? তো এতেও 5 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে গুণ করলে কি হবে? 5 দিয়ে গুণ করলে 225, তার মানে 22,500। অ্যান্সার হবে অপশন এ। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এভাবে করবে, খুব সহজে ইজিলি অঙ্কগুলোর অ্যান্সার কিন্তু তুমি বের করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন, তার আয় 20% বৃদ্ধি পেল এবং তিনি তার খরচ 10% বৃদ্ধি করলেন, সঞ্চয় কত বৃদ্ধি পাবে? এর সিজিএল এসেছিল। এই ধরনের অঙ্ক কি করতে চান? একটা নিয়মেই করতে হয়। ধরে নাও আয় হচ্ছে 100, তাহলে খরচ করে 75, তাহলে সঞ্চয় করে 25। এবার এটা তো গেল, তার আগে থেকে হতো, এবার যেটা বাড়তি হচ্ছে এক্সট্রা, 20% আয়, তার মানে 20 টাকা বেশি আয়। এক্সট্রা খরচ 10%, তো এর 10% মানে খরচ হচ্ছে 7.5 টাকা। তাহলে এই যে সঞ্চয়, এক্সট্রা খরচ আর এক্সট্রা আয়, এই দুটি বিয়োগ করলে আমি এক্সট্রা সঞ্চয় পাবো। এক্সট্রা সঞ্চয় হচ্ছে 12.5 টাকা, মানে আগে যা হতো তার থেকে এখন 12.5 টাকা বেশি হচ্ছে। এগুলো বেশি, হ্যাঁ, সব বেশি। তাহলে আগে 25 টাকা হতো, এখন 12.5 টাকা বেশি। তাহলে আমরা বলতে পারি 25-এ বেশি 12.5 টাকা, বা 12.5 টাকা। তাহলে 100-তে কত? 25 সঙ্গে এটা কাটলে 4, 4 আর 12.5 গুণ করলে 50 হয়, তো 50%। অ্যান্সার হবে অপশন ডি। সহজ। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি স্কুলের ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। যদি 25% ছাত্র এবং 30% ছাত্রী বৃত্তিপ্রাপ্ত হয়, তবে স্কুলের যেসব ছাত্রীরা বৃত্তিপ্রাপ্ত নয়, তাদের শতকরা হার কত? দেখো, এসএসসি সিজিএল টায়ার 1 এসছে 2013-তে 14-তে। তো ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার ব্যাপার হচ্ছে কি, এটা সিচুয়েশনটা বোঝো। এখানে কি দেওয়া আছে? না, অনুপাত দেওয়া আছে আর পার্সেন্টেজ দেওয়া আছে। তো মনে রেখো, যখন অনুপাত এবং পার্সেন্টেজ থাকবে, তখন 2 আর 3 যে অনুপাত, সেটা 200 আর 300 ধরবে। এরকম করলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? কি সুবিধা হবে? না, এটার 25% বৃত্তি পায়, 25%, তার মানে 200-র 25% হচ্ছে 50 জন, তাহলে 50 জন বৃত্তি পায়। এর 300-তে এটা বলেছে 30% ছাত্রী বৃত্তিপ্রাপ্ত, 30%, 100-তে 30, তার মানে 300-তে 90, তোমার 90 জন পাই। আচ্ছা, টোটাল কত পাই যদি তুমি হিসাব করো, তো টোটাল 90 আর 50, 140 জন পায়। কতর মধ্যে? 200 আর 300, 500-র মধ্যে 140 জন পায়।
ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এরকম 500-তে পাই 140 জন। 500 মানে বুঝতে পারছো তো, 200 জন ছাত্র আর 300 জন ছাত্রী, মোট 500 জন, তার মধ্যে 140 জন পাচ্ছে। তাহলে 100-তে কত? দুটি শূন্য কেটাও, 5 দিয়ে এটা কাটলে 28%। তাহলে বৃত্তি পায় 28%। আমাকে এটা চাইনি, চেয়েছে কত পাই না। কত পাই না? তো টোটাল তো 100, এর মধ্যে 28 পাই, তাহলে পাই না 72। এইটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, বোঝাতে পেরেছি? চলো নেক্সট কোশ্চেনে যাবো। বলা হয়েছে এ এর বার্ষিক বেতনের 25% বি এর বার্ষিক বেতনের 80% এর সমান। বি এর মাসিক বেতন সি এর মাসিক বেতনের 40%। সি এর বার্ষিক বেতন 6 লক্ষ টাকা হলে এ এর বেতন কত? প্রথমত অনুপাত তোমাকে আনতে হবে, এ বি এবং সি এর অনুপাত। বলা হয়েছে কি এ এর বার্ষিক বেতনের 25% আর বি এর বার্ষিক বেতনের 80% সমান। যখনই দুজন সমান বলবে পার্সেন্টেজ, তখন অনুপাতে উল্টে যায়, মানে বি 80% সেটা এ তে চলে আসবে, আর এ 25% সেটা বি তে চলে যায়। ঠিক আছে, আবার বলেছে বি এর মাসিক বেতন সি এর মাসিক বেতনের 60%। তাহলে সি যদি 100% হয়, তো বিটা হবে 40%, বেতনের 40, বি হবে 40% মাত্র। এখানে বেশি কম সমান এসব কিছু বলা হয়নি। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা বলেছে বি এর বেতন হচ্ছে সি এর 40%। সি 100 হলে বি কত হবে? বি 40 হবে। এবার খেয়াল করো, তাহলে এখানে আমরা 25 বসাবো, আর 40 আছে পাশে, এটাও আমরা 40 বসাবো, তবে আমরা অনুপাত পাবো। চলো, তুমি যদি কাটতে চাও কাটতে পারো। কি করে কাটবে? দেখো, 20 দিয়ে কাটো, এটা 5, এটা 20 দিয়ে কাটো 2, এটা 20 দিয়ে কাটো 2, 5 দিয়ে যাই, এটা 5 দিয়ে সরি থাক, এটা 5 দিয়ে কাটো 5, এটা 5 দিয়ে কাটো 5, এটা 5 দিয়ে কাটলে 16, আর যাচ্ছে না। তো এটা 16 আর 2 আছে, তার মানে এটা 16 2 32, এটা 2 আর 5 আছে, দেখি একটা 5 আছে আর একটা 2 আছে, তার মানে এটা 10, আর এটা দুটি 5, তার মানে হচ্ছে 25। বাস, এই যে 25, এটা হচ্ছে কত? বার্ষিক বেতন হচ্ছে 6 লক্ষ। ঠিক আছে, মাসিক বেতন চেয়েছে, তো বছরে 6 লক্ষ মানে 6 এর পর 5টি শূন্য, এটা বছরে, তাহলে মাসে কত? 12 দিয়ে ভাগ, তো 12 সঙ্গে এটা কাটলে 5, তার মানে 50,000। তাহলে বি সি এর বেতনটা 50,000। এই যে 25 দেখছো, এই 25 হচ্ছে 50,000, মানে ডাবল হাজার। তাহলে আমাকে চেয়েছে এ 32, 32-এর ডাবল 64,000। আমি ব্যাপারটা বোঝাতে পারছি? এইভাবেই অ্যান্সার বের করবে, সহজে পাবে। ওকে, অ্যান্সার। আর এখানে একটা জিনিস খেয়াল রেখো, এখানে চেয়েছে বার্ষিক দেওয়া আছে আর চেয়েছে মাসিক বেতন, তো খেয়াল রাখবে 64,000, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দিলেন, অবশিষ্ট অংশের 30% ছোট ছেলেকে দিলেন, এবং বাকি অংশে 10% ট্রাস্টে দান করার পর এখন তার কাছে 10,080 টাকা রয়েছে। ঠিক আছে, আচ্ছা ধরে নাও তার কাছে X টাকা ছিল, 20% ছেলেকে দিয়ে দিল, থাকলো কত? 80% থাকলো, এটা থাকলো। এটার আবার 30% দিয়ে দিয়েছে, তাহলে থাকলো কত? 70% থাকলো। এটার আবার 10% দান করেছে, তার মানে থাকলো কত? 90% থাকবে। বাস, এটাই শেষ পর্যন্ত পড়ে থাকছে। আর এইটা যেটা পড়ে আছে সেটা বলেছে কি 10,080 টাকা। এখান থেকে এক্স এর ভ্যালু বের করে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথমত 1 2 3 শূন্য 3টি, এখানে নিচের 2টি, এখানে একটি শূন্য কেটে দাও, বাস। এবার করো এ পক্ষের 8 দিয়ে, ঠিক আছে, এ পক্ষের 8 দিয়ে এ পক্ষের পুরোটা কেটে দাও। 8 একে 8 থাকে 2 20, 8 2 16, 4 48, 8 6 48, এটা এ পক্ষের 7 দিয়ে এটা কেটে দাও। 7 একে 7, 5 56, 7 8 56 80, 9 দিয়ে কেটে দাও 20, বাস। তাহলে এদিকে পড়ে থাকলো এক্স সমান সমান 20। এবার এদিকে তো নিচে 10 আর 100 আছে, তো এ পাশে যদি নিয়ে যাও তো গুণ হয়ে যাবে না 10 আর 100, বাস। তার মানে 20-র পর 3টি শূন্য, এইটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এগুলো এক লাইনে করা হয়, যদি বুঝতে পেরে থাকো খুবই সোজা অঙ্ক, এক লাইনে ইজিলি তোমরা করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন যাব। দেখো বলা হয়েছে কি একটি শহরের জনসংখ্যা হচ্ছে 31 12 50। ঠিক আছে, ওখানে নারী এবং পুরুষের অনুপাত 43 40। যদি পুরুষদের মধ্যে 24% এবং নারীদের মধ্যে 8% শিক্ষিত হন, তবে ওই শহরের মোট শিক্ষিত ব্যক্তির সংখ্যা কত? মোট শিক্ষিত চেয়েছে, শহরের মোট জনসংখ্যা বলা আছে। আচ্ছা, এই নারী পুরুষের অনুপাত দেওয়া আছে মোট 83, তাহলে খেয়াল করো 31 12 50, এর মধ্যে টোটাল তো 83 ভাগ,
এর মধ্যে নারী হচ্ছে কত 43 ভাগ, এইটা একটা। আবার 31, 12, 50 টোটাল 83 ভাগ, এর মধ্যে 40 ভাগ হচ্ছে পুরুষ। তাহলে আমরা প্রথমে মহিলা এবং পুরুষ এটা বের করতে হবে, তারপর 24%, 8% সেটা তো পরের কথা আসছে। তাহলে এখানে একটু কাটাকাটি তোমাকে করতে হচ্ছে, তোমরা যদি করো ঠিক আছে, এই হিসাবটা কিন্তু মুখে মুখে একটু করা মুশকিল হবে, ঠিক আছে। তো আমি একটু ব্যবহার করছি ক্যালকুলেটর, কিছু করার নেই, ঠিক আছে। 31, 12, 50 তাকে ভাগ করে দাও 83 দিয়ে, ঠিক আছে, সরাসরি ভাগ করে দেবে 83 দিয়ে, তাহলে তুমি পাবে 37, 50। খেয়াল করো, এটার সঙ্গে এটা কাটলে আমরা পাই 37, 50। তাহলে এই 83 সঙ্গে এটা কাটলেও আমরা পাবো 37, 50। 43 দিয়ে যদি গুণ করো, ঠিক আছে, ওই 37, 50 একে 43 দিয়ে গুণ করো, তুমি পাবে 1,61,250, এটা হচ্ছে নারী। আর 40 দিয়ে যদি গুণ করো, ঠিক আছে, 40 দিয়ে যদি গুণ করো তাহলে তোমার 1.5 লক্ষ হবে, ঠিক আছে। 1,61,000 ওটা, এটা 1.5 লক্ষ, ঠিক আছে। 1.5 লক্ষ হচ্ছে পুরুষ, এই হচ্ছে ব্যাপার। এবার এই যে এটা পেলে এর নারী পুরুষদের 24%, ওকে, এই প্রথমটা নারী, এটা পুরুষ, দ্বিতীয়টা পুরুষ, দ্বিতীয়টা পুরুষ, এটার 24%, ঠিক আছে, 24 ডিভাইডেড বাই 100। আর এইটা হচ্ছে 8%, তো 8 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তো এটা 24% কত হবে? 1.5 লক্ষের সঙ্গে 24 দিয়ে গুণ আর 100 দিয়ে ভাগ করলে আমরা পাই তোমার ওই কত 36,000 পাবো, ঠিক আছে। এটা কাটাকাটি করলে তোমরা পাবে 36,000। আর এইটা কাটাকাটি করলে কি হবে? 8 দিয়ে গুণ করা, 1 সেকেন্ড, এই জায়গাটা 16, 161, 250 ইন্টু 8, 2 ঘর দশমিক সরে দাও, 90, 12, ওকে 12,900 আসবে, এটা হবে 12,900, ঠিক আছে। এই দুটি যোগ করে দাও, কি হবে? টোটাল শিক্ষিত সংখ্যা, শহরের মোট শিক্ষিত সংখ্যা আমরা পেয়ে যাবো, তাই তো। এত শিক্ষিত হন, তবে ওই শহরের মোট শিক্ষিত সংখ্যা কত, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 12,900 প্লাস 36,000, আমরা পাবো 48,900, এটা হবে সঠিক উত্তর। অঙ্কটা একটু তোমাদেরকে ভাবাবে, কিন্তু ভাবা অসুবিধা কি আছে? অপশন সি হচ্ছে উত্তর। সিজিএল টায়ার 2 তে এসেছিল, অনেকেই ছেড়ে আসবে, আমিও হলে ছেড়ে চলে আসতাম, এসব অঙ্ক অ্যাটেন্ড করার দরকারই নেই। নেক্সট, একটি পরীক্ষায় 100 নম্বর করে 3টি বিষয় রয়েছে। একজন শিক্ষার্থী প্রথম বিষয়ে 60%, দ্বিতীয় বিষয়ে 80% পেল, সব মিলিয়ে 70% পেল। আচ্ছা দেখো, প্রথমটা হচ্ছে 100, দ্বিতীয়টাও 100, তৃতীয়টাও 100, তাহলে সব মিলিয়ে হচ্ছে 300। এখানে 70% পেয়েছে, তো 300 70% কত হয়? 3 7 21, 210 পেয়েছে টোটাল। একটাতে পেয়েছে কত? 60%, মানে 60 নম্বর। একটাতে 80% মানে 80 নম্বর। তাহলে এই দুটি মিলে কত হচ্ছে? এই দুটি মিলে হচ্ছে 140 নম্বর। আর পেয়েছে সে 210, তার মানে এইটাতে পেতে হবে 70 নম্বর, তবেই টোটাল 210 হবে। তাহলে এই যে তৃতীয় বিষয়, তাতে 100তে 70 পেতে হবে, তার মানে 70% পেতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোন সংখ্যার 50%-এর সাথে 50 যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হয়। দেখো 50% এর সঙ্গে 50 যোগ, তাহলে আমি সংখ্যাটি পাবো। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 100%, তাই না? তাহলে এই যে 100%, 50% এদিকে নিয়ে যাও, তাহলে 50 সমান সমান হচ্ছে 50%। এই 50 যদি এদিকে নিয়ে যে বিয়োগ হয়ে যাবে, তো 50% যদি 50 হয়, তাহলে 100% হবে অবশ্যই 100, তাহলে সংখ্যাটি হচ্ছে 100। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? এগুলো এই অ্যাপ্রোচে করবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। নেক্সট 9 নম্বর, হাজারের 25%-এর 1%-এর 1% কত হবে? এসএসসি 2014-তে এসেছিল। তো হাজার, তো আমরা লিখবো হাজার, এর 25% মানে 25কে 100 দিয়ে ভাগ গুণ হবে, আবার গুণ হবে 1% মানে 1 ডিভাইডেড বাই 100, আর 1% মানে 1 ডিভাইডেড বাই 100। দেখো 3টি শূন্য কাটো, তাহলে এদিকে 3টি শূন্য কেটে যায়। উপরে আছে 25, তো 25 লিখবো, নিচে 3টি শূন্য আছে মানে 3 ঘর আগে দশমিক হবে, তার মানে একটা শূন্য লাগিয়ে তারপর দশমিক দেবে, অ্যান্সার পেয়ে যাবে। মানে অপশন সি এর দিকে তাকাও, অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাব। বি এর চেয়ে 20% কম নম্বর পেয়েছে, তাহলে এ বি এর চেয়ে শতকরা কত বেশি?
দেখো ভালো করে ব্যাপারটা বোঝো, এখানে এ আর বি আছে, বি কি না এর চেয়ে 20 কম, এর চেয়ে মানে এ যদি 100 হয় বি হচ্ছে 80। এখন এ বি এর থেকে কত বেশি পেয়েছে 20, কার থেকে বলেছে বি এর চেয়ে, তো বি এর উপরে বের করো, বি তো 80, 80তে এ কত 20 বেশি, 80তে 20 বেশি এ, তাহলে 100তে কত, কাটলে আমরা 25% পাবো, এটাই হবে সঠিক উত্তর 25%, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাবো। পরবর্তী প্রশ্ন, 1 ঘন্টা 45 মিনিটের সময়কাল একটি দিনের কত শতাংশ? দিন মানে 24 ঘন্টা, একটা দিন মানে কত 24 ঘন্টা। আচ্ছা 24 ঘন্টা মানে কত মিনিট? 24 ঘন্টা মানে হচ্ছে 24 ইন্টু 60, এত মিনিট, এত মিনিটে 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 1 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে 105 মিনিট, তাই না? তাহলে এত মিনিটে এত মিনিট, এটা মিনিট করে নিয়েছি নিচেরটা, তাহলে 100তে কত, বাস এটা করলেই শতকরা পেয়ে যাবে তুমি। ওকে চলো কাটো, এটা 60 দিয়ে 20 দিয়ে কাটো 3, এটা 20 দিয়ে কাটো 20 5, ওকে 3 দিয়ে এটা কেটে দাও, 3 দিয়ে এটা কাটলে 3 3 9, 3 5 15, 24 আছে, ওকে দশমিক আসছে, ঠিক আছে। তো 35 5 তার মানে 175, 175 ডিভাইডেড বাই 24, এইটুকু কাজ করতে হবে, ঠিক আছে। কত হবে? 175কে 24 দিয়ে ভাগ, 175 ডিভাইডেড বাই 24 তোমার হবে 7.2, 7.292, এটা 7.292, এইটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। দেখছো কনফিউজ করার জন্য অপশনে 7.2 দুবার আছে, আবার মানে 2 এর পর আবার 9 আসছে, সেটাও দেখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে, একটি বাক্সে 100টি নীল বল, 50টি লাল বল এবং 50টি কালো বল আছে, ঠিক আছে। তো নীল আছে কত 100টি, লাল কত, লাল হচ্ছে 50টি, আর কালো কত, কালো হচ্ছে 50টি। হয়েছে কি, নীল বলের 25% এবং লাল বলের 50% সরিয়ে দাও, নীল বল 25% সরিয়ে দাও মানে 75 থাকবে, লাল বলের 50% সরিয়ে দাও, 50% মানে অর্ধেক সরিয়ে দাও, তাহলে 25 থাকবে। বেশ, বর্তমানে কালো বলের শতকরা কত? দেখো বর্তমানে টোটাল কত আছে 25, 150টি আছে, টোটাল 150, এর মধ্যে কালো হচ্ছে 50, তাহলে 100-র মধ্যে কত? কাটাকাটি করো, এটির সঙ্গে এটা কাটলে 3, 100কে 3 দিয়ে ভাগ মানে 33 পূর্ণ 3, এইটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। এটি খামারে কর্মরত কর্মচারীদের সংখ্যা 25% বৃদ্ধি করা হলো এবং মাথাপিছু মজুরি 25% কমানো হলো, যদি এর ফলে মজুরি x% হ্রাস পায় তবে x এর মান কত? ভালো করে বোঝো, ধরে নাও যে প্রথমে 10 জন ছিল, 10 টাকা করে পেত, তাহলে 100 টাকা টোটাল মজুরি। এখন কর্মসংখ্যা বেড়েছে, কর্মচারী মানে 12.5 হয়েছে, 25% মানে কি 10-এর 25% আড়াই, আড়াই মানে 12.5 হচ্ছে কর্মচারী। আচ্ছা মজুরি কমিয়ে দিয়েছে 25%, 25% কমিয়ে দিলে মানে 7.5 হয়ে যাবে, আড়াই কমে যাবে, তাহলে এখন আয় কত? ঠিক আছে, এই যে 12.5 ইন্টু 7.5, এটা গুণ করলে আমরা এখনকার আয় পাবো, এখনকার আয় হবে গুণ করলে 93.75, তার মানে কমে যাচ্ছে, তাই না? কত কমছে? ওই 93, 6.114, এইটা কমছে, মানে 25/4, ঠিক আছে, এইটা হবে। আচ্ছা দশমিকে দিয়েছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এটাকে তুমি দশমিক করলে এটাই হয়, ঠিক আছে, মানে এটা তুমি পাবে 6.25, 6.25 পাবে, ঠিক আছে, এটা বিয়োগ করো 6.25, তার মানেই মানে কি বলবো 6 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/4 মানেই হচ্ছে 25/4, ঠিক আছে, ফরম্যাটটা আলাদা দিয়েছে তাই, আর কিছু না। নেক্সট, এক্স ওয়াই স্কোয়ার রাশিতে এক্স এবং ওয়াই উভয় চলকের মানই 20% হ্রাস করা হয়, ফলে রাশিটির মান কত হ্রাস পাবে? আচ্ছা ব্যাপারটা বোঝো, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। দেখো ধরো এক্স এর মান 10, ওয়াই এর মান 10, এইরকম দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই তার স্কোয়ার, তার মানে এটা আমরা পাবো 10 ইন্টু 100 অর্থাৎ 1000, তার মানে এইরকম 1000 হবে। এখানে দুটি তো চলক, এর মান তো আমার জানা নেই, তো যা খুশি ধরতে পারো। এবার যদি কমে যায় 20%, মানে এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 8 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 8 ইন্টু 64, তার মানে হচ্ছে 512, তাই না, 3টি 8 গুণ করলে 512 হয়। কমে যাচ্ছে তো 400 কত 1488 কমে যাচ্ছে, তো 1488, 100তে কত, তাহলে দশমিক চলে আসবে একটাতে, 48.8, 1000-এ যদি 488 হয় তো 100তে এক ঘর দশমিক সরে আসবে, মানে অ্যান্সার হবে অপশন বি। এটাকে তৈরি মানে বের করার এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড,
ঠিক আছে, এসএসসি সিপিও 2007 এসেছিল। নেক্সট, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে আজকে। তো অবশ্যই এটা হোমওয়ার্ক, একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলো এর সঠিক উত্তর কত হবে। মনে রেখো, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যদি তুমি প্রিপারেশন নিচ্ছ, তো ম্যাথ এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাকে এগিয়ে রাখবেই যদি ঠিক মতো কাজ করতে পারো। তো অঙ্কে যদি ভালো স্কোর করতে চাও তাহলে কমেন্ট করো যে এই ধরনের ক্লাস তুমি আরো চাও, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো সবাই, বাই।